এই নবীর যুগ পেয়েছে, কিন্তু নবীর সাথে সাক্ষাৎ করার জন্য সেই ইয়ামান দেশের কর নামক এলাকায় বাইতুল করণের বাড়ি, সেখান থেকে চিঠি পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাক্ষাৎ করতে চাই, আপনি কি বলেন? তবে আমার একটা বৃদ্ধা মা আছেন, যে মা অসুস্থ, মায়ের খেদমতে আমি আছি। নবীজি বলেছেন যে ওয়াইস করনি, আমার সাথে দেখা করার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। এখন বলবেন যে হুজুর বলো, হুজুরের সাথে দেখা না করলে কি হবে? আপনাদেরকে বোঝাই, বিশ্বনবীর সাথে যে কোনো মানুষ যদি নবীজিকে দেখে ইমানি অবস্থায়, তাহলে তাকে বলা হয় সাহাবী। তাকে কি বলা হয়? সাহাবী। তিরমিজির রওয়ায়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামাসসুন নার মান রাআনি ওয়া রাআয়া মান রাআনি। যেই ব্যক্তি আমি নবীকে দেখেছে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? মায়ার নবী বলেন, আমাকে যেই ব্যক্তি দেখেছে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে ওয়াইসুল করনি যদি নবীকে দেখে আসতো, তার জন্য তো জাহান্নাম হারাম। জাহান্নাম যদি হারাম হয়, সে কোথায় যাবে বলে? জান্নাতে। বিশ্বনবী আরো বলেছেন, ওয়ারাআয়া মান রাআনি, এবং আমার সাহাবী যারা আমাকে দেখেছে তারা তো সাহাবী। যেই মানুষ আমার সাহাবীকে দেখলো, আমাকে দেখে নাই, আমার সাহাবায়ে কেরামদেরকে দেখছে, তাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে। এই হলো সেই সাহাবী। তাহলে ওয়াইসুল করনি সাহাবীদের মর্যাদা কেমন আল্লাহ পাক কোরআনে বিভিন্ন আয়াতে বলেছেন, ওইদিকে যাব না। তাহলে ওয়াইসুল করনি যদি নবীর যুগে দেখতে যেতেন, সাহাবীর মর্যাদা পেয়ে যেতেন, আর মরার পর সোজা কোথায়? সোজা জান্নাত। কিন্তু মায়ের নবী কি বললেন? ওয়াইসুল করনি আমার কাছে আসার প্রয়োজন নাই। ওয়াইসুল করনি আমি নবীর সাথে সাক্ষাৎ করার চাইতে তুমি তোমার মায়ের খেদমত করবা, এটাই হলো তোমার দায়িত্বের সবচেয়ে বড় কাজ। আমি নবীর সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নাই। ওয়াইসুল করনি নবীর কথা মোতাবেক নবীর সাথে আর সাক্ষাৎ করতে গেলেন না, মায়ের খেদমতেই নিয়ে যেতে হয়ে গেল। এক পর্যায়ে ওয়াইসুল করনির জামানায় আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। ওয়াইসুল করনি আর নবীর সাথে সাক্ষাৎ করার সুযোগ পেলেন না। কিন্তু আল্লাহর নবী ইন্তেকালের সময় জলিলুল কদর একজন সাহাবী, যার নাম ওমর, এমন একজন সাহাবী, ওমর যে রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তায় শয়তানও যাইতো না। ওমরের পাওয়ার বড় মজবুত। ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রকাশ্যে দিবালোকে বাইতুল্লাহর সামনে নামাজে দাঁড়ায় গেছে জামাতের সাথে। ওমর ইসলাম গ্রহণ করার পূর্বে কিন্তু প্রকাশ্যে নামাজ আদায় করার সুযোগ মুসলমানদের হয় নাই। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন, নবী আমরা এবার প্রকাশ্যে দিবালোকে আল্লাহর গোলামি করবো, নামাজ পড়তে চাই। নামাজও পড়েছে। মক্কার বড় বড় বেঈমান কাফের যারা, তাদের বুকের ক্ষমতা ছিল না যে ওমরের সামনে যায় দাঁড়াইবে। এমন একজন নবী, এমন একজন সাহাবী, যে সাহাবীর ক্ষেত্রে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, আনা খাতামুন নবীন, আমি কিন্তু তোমাদের শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এই মায়ার নবী ওমরের ক্ষেত্রে বলেছেন, ওমর আমার পরে আর কোন নবী নাই, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারোর মধ্যে থাকতো, তাহলে সে হলো ওমর। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কোন নবী হতো, তাহলে সেই নবী হতো ওমর। এই জলিলুল কদর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডেকে বললেন, রে ওমর, আমার ইন্তেকালের পর ওই ইয়ামান দেশের কার নামক এলাকার একজন ব্যক্তি আছে, যার নাম ওয়াইসুল করনি। এই ওয়াইসুল করনি যদি মক্কা মদিনায় হজের সফরে বা হজ উমরা করার জন্য যদি সফর করে মক্কা মদিনায় আসে, বা কোনো সফরে যদি মক্কা মদিনায় আসে, ওমর তুমি তার সাথে সাক্ষাৎ করে তুমি তোমার জন্য তার কাছে দোয়া চাইবা। একজন সাহাবীকে বলতেছেন, সাধারণ একজন মানুষের কাছে দোয়া চাওয়ার জন্য। ওমর শুধু দোয়া চাইবা তাই না,
বিশ্বনবী তার পরনের একটা জুব্বা ওই সুলকরণকে হাতিয়ে দেওয়ার জন্য পয়গম্বর ওমরের কাছে রেখে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই আদেশের পর বারবার বাইরে বের হতেন দেখি ওই ইয়ামান দেশ থেকে কোনো কাফেলা আসে নাকি, ওই কাফেলার মধ্যে ওই সুলকরণ নামে কোনো ব্যক্তি আসে নাকি। যে কাফেলায় আসতো পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার কাছে যে বলতো, ভাই আপনাদের এই সাথী বর্গদের মধ্যে ওয়াইস করণী নামে কোনো ব্যক্তি আছে কিনা? নাই। বারবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জিজ্ঞাসা করে বলে নাই, ওয়াইস করণী নামে কেউ নাই। একদিন খবর পাওয়া গেল ইয়ামান দেশ থেকে একটা কাফেলা আসছে, যে কাফেলার মধ্যে ওয়াইস করণী নামে একজন ব্যক্তি আছে। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো, ও আমিরুল মুমিনিন, ইয়ামান দেশ থেকে একটা কাফেলা আসছে, যে কাফেলার মধ্যে ওয়াইসুল করণী নামক একজন ব্যক্তি আছে। এই কথা শোনা মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে চলে আসলেন। আসার পর ওয়াইসুল করণীকে দেখা মাত্রই চিনে ফেললেন। কারণ আল্লাহর নবী ওয়াইসুল করণীর চেহারা কেমন হবে, তার দেহের অবয়ব গঠনটা কেমন হবে, এটা পয়গম্বর ওমরের কাছে বলেছেন। পয়গম্বর ওমর ওয়াইসুল করণীকে দেখা মাত্রই চিনে ফেলল। তাকে বুকে ধরে ধরে বলে, রে ভাই, আল্লাহর নবী তোমার কথা আমার কাছে বলেছেন এবং আমাকে বলেছে আমার ওয়াইসুল করণী কিন্তু সাধারণ কোনো মানুষ না, তুমি তাকে চাইলে তুমি তার কাছে দোয়া চাইবা। ওয়াইসুল করণী এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর আমিরুল মুমিনিন, আল্লাহর নবীকে আমার কথা তার জবানে স্মরণ করেছে। ওমর বলেন, হ্যাঁ। ওয়াইসুল করণী আনন্দে চিত্তে তার চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিল আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন যার বরকতময় জবান দিয়ে আমি ওয়াইসুল করণী সাধারণ একজন ব্যক্তির নাম বের হয়েছে, আমি ওয়াইসুল করণী এত আনন্দ, আল্লাহ ওদের মালিক তুমি আমাকে ঈমানের হালাতে দুনিয়াতে চলার তৌফিক দাও আর ঈমানের সাথে আমাকে মৃত্যু দিও, আমি যেন ওই পারে আমি আমার নবীর সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারি। মায়ের দোয়ার কারণে কিন্তু সন্তান অনেক দামি হয়ে গেল, যদিও নবীর সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় নাই। এই মা যদি সন্তান ভালো করে শুনে নাও, এই মা যদি তোমার বিরুদ্ধে দোয়া করে সন্তান তোমার কপাল পড়ে যাবে।